হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে একটা সুন্দর স্বাদের রেসিপি নিয়ে এসেছি। তো চলো আজকে আমি বানাবো ভেটকি মাছের পাতুরি। দেখো এর জন্য কিছু মশলা নিয়েছি। নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সঙ্গে আছে হলুদ দিয়ে একসাথে পেস্ট করে নেব। তো দেখো কলাপাতাগুলো আমি একটু সেঁকে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়, বাঁধতে গিয়ে ফেটে না যায়, সেই জন্য একটু গরম করে নিচ্ছি। ব্যাস, এবার আমি চলে যাব মাছটা ম্যারিনেট করতে। দেখো মশলাগুলো সব একসাথে আছে, ওর মধ্যে কিছুটা টক দই আর পাতিলেবুর রস দিয়ে বাকি মশলাটা দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখো অল্প পরিমাণে টক দই দিচ্ছি, দিয়ে আমি দেখো সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তোমরা যতক্ষণ পারবে রাখবে। দেখো মশলাটা আমি সবটা ঢেলে নেবো বাটির মধ্যে। ভালো করে ঢোকাতে হবে, ভেটকি মাছে একটা আঁশটে গন্ধ বেরোয়, সেটা যাতে না হয় সেজন্য ভালো করে ম্যারিনেশন করে তারপর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আধ ঘন্টা পর আমি এগুলো পাতায় মুখবো একটা একটা করে। আমাকেও পাতার মধ্যে নিয়ে নিচ্ছি, মাছটা নিলাম। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা সুন্দর করে। এবার আমি আস্তে করে ভাজ করে দিয়ে নেবো পাতাটা। দেখো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে পাতাগুলো সব রেডি করা ছিল, এবার ছেঁকে নেব। সবগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। অল্প আছে, বেশি জাল দিলে হবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, পাতাটা পুড়ে যাবে। এত 5 মিনিট পর আমি একটু উল্টে দিচ্ছি সাবধানে। আবার চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। হয়ে গেছে 10 মিনিট পর। দেখো পাতাগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। দেখো তোমাদের খুলে দেখাচ্ছি একটা কেমন হয়েছে। এই দেখো দিয়ে দিয়েছি পাতে। দেখো খেতে খুব সুন্দর হয়েছিল, তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো।